একদিনের মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সহ আশেপাশের কয়েকশো বিঘা চাষের জমি। এক রাতের বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বরের বিভিন্ন এলাকা সহ ধান চাষের জমি। এতে সমস্যায় পড়েছে ধান রোয়ানো চাষির দল। গত মাসখানেক যাবৎ ধুধু করা দুপুরে চলন্ত মাঠে সঙ্গীহীন বাতাসের মতো সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর এলাকায় উষ্ণতার পারদ চড়ছিল ঊর্ধ্বমুখী। বিদ্যালয় কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত এমনকি সাধারণ মানুষ এবং কৃষকরা চরম গরমের দুর্ভোগে পড়েছিল। এই চরম গরমের মধ্যেও মাঝে মাঝে বৃষ্টি চাইছিল সাধারণ মানুষজন সহ চাষির দল, কিন্তু তারা একদিন ধরে অবিরাম গতিতে বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। ওই এলাকায় যে সমস্ত চাষি ইতিমধ্যেই ধান রোপণ করেছেন তারা এটা নিয়ে দুশ্চিন্তায়, কেননা জল যদি সঠিক সময় না কমে তাহলে রোপণ করা ধান গাছগুলি পচেও যেতে পারে। তাই গরমের হাত থেকে রেহাই পেলেও বৃহস্পতিবার থেকে মন্তেশ্বর এলাকা জুড়ে মেঘলা আকাশের সাথে সারাদিন মুষলধারে মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর এলাকার মন্তেশ্বর লোহার বাগাসন, বেগুনপুর, খাপুর, বুধপুর, সিংহালি সহ প্রায় ২০-২৫টি গ্রামের খড়ি নদীর সংলগ্ন এলাকার চাষযোগ্য মাঠের জমি। এ বিষয়ে কৃষকরা জানান, ধান চাষের যখন বৃষ্টিপাতের প্রয়োজন তখন বৃষ্টি হয়নি। এখন মেঘভাঙা বৃষ্টি হলেও চাষ সেরকমভাবে হবে না, বরঞ্চ এই মুষলধারে বৃষ্টিতে চাষের জমি জলমগ্ন হওয়ায় ক্ষতি বেশি হবে বলে জানান চাষিরা। আমাদের কি জানালেন চলুন দেখে নেব একবার। এখন কোথায় এসেছেন? আমি বাগাসন মাঠে এসেছি। এসে কি দেখলেন? এসে একদিনের জলের বৃষ্টিতে আমাদের সব মাঠ ডুবে গেছে। কি আপনার জমি ডুবেছে? হ্যাঁ, আমার জমি ডুবেছে। কতটা ডুবেছে? সবই ডুবে গেছে। এই মাঠ মানে এলাকার মাঠ, কোনো জমি বাকি নেই, সবই ডুবে গেছে। মানে আপনার কতটা ছিল জমি? আমার জমি ধরুন 25 বিঘে। তা রোয়া ছিল? হ্যাঁ, 20 বিঘা রোয়া হয়ে গেছিল। সব ডুবে গেছে? সব ডুবে গেছে। মানে এই এলাকাটা পুরো ডুবে গেছে না? এই এলাকাটা পুরো ডুবে গেছে। তা এই আশপাশ গ্রামের জমি আছেন এখানে? হ্যাঁ, লোহার, ভাচ্চ, বাগাসন, মন্তেশ্বর। তা মানে কয়েকশো জমি, একর জমি ডুবেছে। এলাকা এটা খড়ি নদীর মন্তেশ্বর এলাকা। আচ্ছা, এই মুষলধারে বৃষ্টিতে একদিনে কি হয়েছে এলাকায় ক্ষতি? এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে, সমস্ত এলাকা ডুবে গেছে। সব রোয়া ছিল, বীজ ছিল, জমি ডুবে গেছে। জমি ডুবে গেছে। কত জমি মোটামুটি ডুবেছে? মোটামুটি কয়েক হাজার একর জমি ডুবেছে। মানুষের ক্ষতি হয়েছে, চরম ক্ষতি। তা আশপাশ কটা গ্রামের এইরকম আকার ধারণ করেছে জলের মানে বৃষ্টি? অন্তত 10-12টা। 10-12টা মানুষের ক্ষতি হয়েছে। ওদের খাপুর আছে, ভোজপুর আছে, বাগাসন, বেগুনপুর, কামাল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নাকি? হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন চন্দ্রপুরের ওই ধারটা হয়েছে। মানে রাস্তা কেটে দিয়েছে? হ্যাঁ, রাস্তা কেটে দিয়েছে। আমাদের এই মালডাঙ্গার থেকে মন্তেশ্বরে এটা এখনো হয়নি, তবে পরে কি হবে বলতে পারছি না। তা এখন বান চলে গেছে নাকি? বান চলে এসে আরও বান বাড়ছে, খুব মানে প্রচুর জল বাড়ছে। এখন কোথায় এসেছেন? আমি মাঠে বন্যা দেখতে। বন্যা হয়েছে? হ্যাঁ, বিশাল বড় বন্যা হয়েছে। কি কারণে হয়েছে? আকাশ বৃষ্টিতে। হ্যাঁ, আকাশ বৃষ্টিতে, একদিনের বৃষ্টিতে একদিনের বৃষ্টিতে এলাকার মাঠ ডুবেছে? প্রচুর মাঠ ডুবে গেছে, কয়েক হাজার বিঘে জায়গা ডুবেছে। কোন এলাকা এটা? মন্তেশ্বর আশপাশ গ্রামে? আশপাশ গ্রাম মালডাঙ্গা, মন্তেশ্বর, খাপুর, ভোজপুর, বাগাসন, লোহার, কামাল, জামরা, সব। এটা কি খড়ি নদীর ধার এলাকা? নদীর ধার এলাকা। আপনার চাষের জমি ডুবেছে নি? হ্যাঁ, ডুবেছে। কতটা ডুবেছে? আমার প্রায় 28 বিঘে জায়গা চাষ ছিল, 14 বিঘে মতো ডুবে গেছে। কোথায় এসেছেন এখন? এই মালডাঙ্গার ঢালে মাঠে এসে কি দেখছেন? একদিনের বৃষ্টিতে সব মাঠ পুরো বন্যার জলে ভর্তি, বন্যা হয়ে গেছে। মাঠকে মাঠ ডুবে গেছে? মাঠ সব একদম জলে ডুবে গেছে। রোয়া জমি নাকি? রোয়া জমি, রোয়া এবং যেগুলো রোয়া হয় না সব? রোয়া কাদানোর জমি সব। তা কতটা জমি ডুবেছে মোটামুটি? এই সব জমি মাঠে সব ডুবে গেছে। সব ডুবে গেছে। তা ক্ষতি হয়েছে অনেকের নাকি? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। অনেক চাষির ক্ষতি হয়েছে। হ্যাঁ, কাঁচা রোয়াই সবে। তা আরও কি বাড়বে মনে হচ্ছে জল? মনে তো হচ্ছে আরও বাড়বে, আর এখনো বৃষ্টির পূর্বাভাস আছে রয়েছে। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেটের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন
সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস এ সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস এ সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।